আসসালামু আলাইকুম। তো নেটের কিছু সমস্যার কারণে আবার লাইনটা কেটে আপনাদের মাঝে ফিরে আসলাম। যারা লাইভে আছেন তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। গ্রাম পুলিশ বাহিনীর দুঃখের শেষ নাই। আজ আমরা দিশেহারা, কোন দিকে যাচ্ছে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য। আমরা নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে। শেষ পর্যন্ত আমাদের চলমান আইনি প্রক্রিয়া, রিট পিটিশন চলমান আছে মহামান্য হাইকোর্টে। ইনশাল্লাহ আশা রাখি আমরা রিটের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারবো এবং ন্যায্য বিচার আমরা পাবো। সেই ন্যায্য বিচারের আশাতেই আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি। সকল ভাই এবং বন্ধুগণকে আমি ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আমার নারায়ণগঞ্জ থেকে মোফাজ্জল খান আমার একটি ভাই, সে কেমন আছে যেহেতু সে লাইভে এসেছে, তাকে আমি একটু ফলো দিলাম। মোফাজ্জল, তুমি লাইভে কথা বলতে পারো। আবু সাইদ ভাই আপনাকে ধন্যবাদ। ফারুক ভাই আপনাকে ধন্যবাদ। সুবিল ভাই, সকলকে ধন্যবাদ জানাই গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে এবং রিটের পক্ষ থেকে। আমার শফিল ভাই আবার এসেছে, যেহেতু আমার শফিল ভাইকে আমি ফলো দেওয়ার চেষ্টা করছি। শফিল ভাই, আশা রাখি আপনি, আমার ছোট একটি ভাই শুভ, তোমাকে কল দিচ্ছি আমি, তুমি অ্যাকসেপ্ট করবা। মোফাজ্জল ভাই, তুমি তো কল অ্যাকসেপ্ট করতে পারছো না। হ্যাঁ মোফাজ্জল ভাই, তোমার সাথে আমি পরে কথা বলি। আমার শফিউদ্দিন ভাই, জিয়াউর ভাই, এরা লাইন আছে, এদের সাথে একটু কথা বলি, পরে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ ভাই, ধন্যবাদ। আমি আমার শফিউল ভাইয়ের চেষ্টা করে যাচ্ছি। তো শফিউল ভাই, এই মুহূর্তে আমি জিয়াউর ভাইকে আমি ফলো দিয়েছি। তো জিয়াউর ভাই, আপনি কল করবেন, করে লাইভে আসেন, সকলের মাঝে আসেন, কথাবার্তা বলি এবং বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য আমরা যেন সচেষ্ট থেকে কাজ করতে পারি, সে লক্ষ্যেই আজকে লাইভে আসা। বাহিনীর চলমান যে বৃদ্ধি বেতন নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, বিভিন্ন জেলা থেকে বিভিন্নভাবে চাঁদা আদায়ের জন্য বিভিন্ন লোকজনের সক্রিয়তা চলছে। এ কারণেই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করব যে কিভাবে গ্রাম পুলিশ বাহিনীর দিক নির্দেশনা বা চলাফেরাটা থাকতে পারে বা থাকা উচিত, সেই আলাপ আলোচনাগুলো আপনাদের কাছে আমি আশা করছি। ভাই, আপনি অ্যাকসেপ্ট করছেন না। আমার বেশ কিছু ভাই লাইনে আছে, তো আপনারা সকলকেই আমি ধন্যবাদ জানাই আমাদের লাইভ শোনার জন্য, লাইভে থাকার জন্য। গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নে আপনাদের পদক্ষেপ এবং আপনাদের এই অংশগ্রহণ আমি উল্লেখ্য মনে করি। অবশ্যই এই বাহিনীর জন্য আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের কষ্ট দুর্দুঃখের দিনে আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন, কারণ
আমাদের একটিমাত্র দাবিতে দীর্ঘদিন যাবৎ আমরা পথ চলছি, কিন্তু সেটার বাস্তবতা আজও আমাদের হাতে ধরা দেয়নি। সেটার দ্রুত হাতে ধরা যেন দেয়, সেই কারণে আমরা সকলেরই দ্বার প্রান্তে, সকলেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আমাদের দোয়া না করলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আপনাদের একান্তই আপনাদের আমাদের সহযোগিতা করতে হবে। আপনারা সহযোগিতা না করলে অবশ্যই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই লক্ষ্যেই আমি বলবো, আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমি বুঝতে পারছি না যে আমার ভাইদের কোনো সমস্যা কিনা। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সকলেই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা লাইনে আছেন অবশ্যই আমাদের পরামর্শ দিবেন। শুভ, তুমি কি লাইভ থেকে বের হয়ে গেছো নাকি? আর মোফাজ্জল, আমি তো তোমাকে লাইন দিচ্ছি ভাই, তুমি তো কলই করতে পারছো না, রিসিভ করতে পারছো না। বারবার ফলো দিচ্ছ, আমি তো ফলোই করছি। সকলকে ধন্যবাদ জানাই। আমার দীপু দাদা, আপনাকে শুভেচ্ছা জানাই। ঈদের পরে আমার খুব প্রিয় দাদা, তিনি আমাদের রাজবাড়িতে অনেকগুলা ফিল্মের সফল ডিরেক্টর এবং অভিনেতা। তো দিবু দাদাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই লাইভে আসার জন্য।
জামির হোসেন সজীব ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই লাইভে আসার জন্য এবং গ্রাম পুলিশ বাহিনীর কষ্ট দুঃখ পাশে থাকার জন্য। তো যারা ইতিমধ্যে আমাদের লাইভে আছেন আপনাদের সকলকেই আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। কারণ গ্রাম পুলিশ বাহিনী খুব কষ্টে থাকে, সেটা আপনারা উপলব্ধি করতে পেরেই আজ আমাদের মাঝে আপনারা হাজির হয়েছেন। তো অনেকেই লাইভে ফোন দেওয়ার জন্য আমি সকলকেই অনুরোধ করবো, আপনারা লাইভে আসেন, লাইভে এসে কথা বলেন, আমি এটা চাইব। আমাদেরকে পরামর্শ দিবেন আমরা কিভাবে বাহিনীর ভাগ্যের উন্নয়নে আমরা চেষ্টা করতে পারি, কিভাবে আমরা এগোতে পারি, এই পরামর্শগুলো চাইব। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আমি বারবার অনুরোধ করছি, আপনারা আসুন, দেখুন, আমাদের লাইভের সাথে যুক্ত হন, যুক্ত হয়ে আমাদের কষ্ট কথাগুলো আপনারা অনুধাবন করুন এবং বিশ্ববাসীকে জানিয়ে দিন। কারণ একটি পরিবার কখনোই চলতে পারে না। দীর্ঘদিন এই বাহিনীটি গ্রামের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে আছে, আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছি, কিন্তু বিনিময়ে থাকতে হচ্ছে আমাদের আধারে অনাহারে, যা লোক সমাজেও আমরা বলতে পারি না যে আমরা অসহায়, আমরা না খেয়ে আছি। আমাদের চলতে হয় একটি বাহিনীর ন্যায়, একটি বাহিনীর সকল দিক নির্দেশনা ফলো করে আমাদের চলতে হয়, পোশাক পরিচ্ছন্ন রেখে চলতে হয়, সকলের মাঝে আমাদের হাসি মুখে কথা বলতে হয়, আমরা কাউকে আমাদের কষ্টগুলো দেখাতে পারি না। তো বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় মহোদয়কে আমি হাজার হাজার স্যালুট জানাই। কারণ তাদের মাধ্যমে আজ গণযোগাযোগ মাধ্যম এসেছে এবং এই গণযোগাযোগ মাধ্যমেই আজকে সকল গ্রাম পুলিশ বাহিনীর কষ্ট দুঃখ কথাগুলো আমরা শেয়ার করতে পারছি এবং অল বিশ্ব আমাদের কষ্টগুলো দেখছে, শুনছে এবং সকলেই আমাদের কষ্টের কথাগুলো আপনার সকলের মাঝে শেয়ার করছে। তো এর জন্যে আমি বলবো আমরা সকলেই আজ এই গণযোগাযোগ মাধ্যমটা পেয়েছি বর্তমান সরকারের মাধ্যমে এবং বর্তমান সরকারের মাধ্যমে যেন আমরা দ্রুতই আমাদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত হতে পারি, সেটাও চাইব। আমি আশা রাখি সেটা হয়তো বা অচিরেই সম্ভব হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানবতার মা ইতিপূর্বেই হিউম্যান হিসেবে কিন্তু পরিচিত পেয়েছেন এবং তিনি শুধুমাত্র এই বাহিনীর ভাগ্যের উন্নয়ন করতে পারেন। এই বাহিনীর আস্থা একমাত্র দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের উপরেই এবং তিনি কর্মচারী বান্ধব এবং গরিবকে সরকারি কর্মচারীদের সকল কর্মচারীদের ন্যায্য পাওনা তিনি দিয়েছেন, তাছাড়া অন্য কোনো সরকার এ পর্যন্ত দিতে পারেনি। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করব যেন এই গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নে তিনি তার হস্তক্ষেপ করেন এবং আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি তার হাতটি বাড়িয়ে দেন এবং বাংলাদেশের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর 46,000 পরিবার চেয়ে আছে শুধুমাত্র জননেত্রী দেশরত্ন দেশমাতা মমতা মহিমা
মাননীয় শেখ হাসিনা মহোদয়ের দিকে ধন্যবাদ। হ্যালো, হ্যালো, হ্যাঁ ভালো আছে। কে বলছিলেন? হ্যাঁ পুলক, আমি লাইভে আছি, তুমি লাইভে দেখো, ঠিক আছে? আমি এখন হলো ফেসবুক লাইভে আছি। জি জি জি, আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে। তো ধন্যবাদ আপনাদেরকে। ইতিপূর্বে আমার একটি ছোট ভাই ফরিদপুর জেলার একজন গ্রাম পুলিশ, নতুন, সবসময় সে যোগাযোগ রাখে, নাম পুলক। সে ফোন দিয়ে খোঁজ নিতে ছিল। তো আপনারা কেউ বিরক্ত বোধ হবেন না, কারণ আসলে গ্রাম পুলিশ বাহিনী সদস্য হিসেবে আমরা ততটা সচেতন নই। তো আমরা সচেতন হতে চাই। আমরা এই দেশ থেকে সকল ধরনের দুষ্কৃতিকে, খারাপ লোককে আমরা চিহ্নিত করে আইনের মাধ্যমে আইনের কাছে সোপর্দ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি এবং গ্রাম পুলিশ বাহিনীকে একটি ডিজিটাল বাহিনী হিসেবে গড়ে তুলবেন বর্তমান সরকার, এই আশা ব্যক্ত করছি। আর ইতিপূর্বে অনেক আইডি থেকে প্রকাশ হয়েছে এবং আমিও বলছি, কেউ কোনো গ্রাম পুলিশ সদস্য যদি আপনাদের কাছে বৃদ্ধি বেতন সংক্রান্ত কোনো টাকা পয়সা চায়, তাদেরকে কোনো টাকা পয়সা অবশ্যই দেবেন না। আর যদি আপনাদের সাথে খারাপ আচরণ করতে চায়, তাকে ডাইরেক্ট ধরে নিয়ে যাবেন ডিসি মহোদয়ের কাছে। তিনি হয়তোবা বলে দিবেন এই চাঁদার কতটা যৌক্তিকতা আছে, এর বাইরে নয়। তো কবির খান ভাইয়া, আপনাকে সালাম জানাই এবং ধন্যবাদ জানাই লাইভে আসার জন্য। ইতিপূর্বে সবুজ অনেকে এসেছেন লাইভে। তো আপনাদের সকলের জ্ঞাতার্থেই বলতে চাই, গ্রাম পুলিশ বাহিনী আজ খুব কষ্টে আছে। হ্যাঁ, বাংলাদেশ গ্রাম পুলিশ। হ্যাঁ ভাই, ফজল ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আমি ভালো আছি। তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নেই, কারণ লোক সংখ্যা খুবই কম। তো রাতে আমি চেষ্টা করব আপনাদের মাঝে আবার ফিরে আসার জন্য। আপনারা ততক্ষণ আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকুন এবং গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য সকলে সচেষ্ট থাকুন। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, সকলে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করুন এবং বর্তমান সরকার সচেষ্ট এবং বর্তমান সরকার গ্রাম পুলিশ বাহিনীকে ইনশাল্লাহ তাদের দাবি পূরণ করবেন এবং জাতীয়করণ ইনশাল্লাহ অচিরেই হতে যাচ্ছে। আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন এবং নিজের কাজের প্রতি গুরুত্ব দিন। আপনার দায়িত্ব কর্তব্য যা, সেটা আপনি পালন করার চেষ্টা করুন। আর জাতীয় বেতন স্কেল হতে যাচ্ছে খুব দ্রুতই, আপনারা জানেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে। সেটা হলো মহামান্য হাইকোর্টে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর দ্বারা দায়েরকৃত রিট পিটিশনের মাধ্যমে ইনশাল্লাহ। হ্যাঁ মিজানুর ভাই, কুমিল্লার নাগলকোট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনাকে অনেক ভালো লাগে। ইনশাল্লাহ আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য।
অবশ্যই যারা চাঁদা চাইবেন, চাঁদাকে অবশ্যই গ্রাম পুলিশরা ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন। কাউকে কোনো চাঁদা দেবেন না, আমরা অনলাইনের মাধ্যমে আমরা দেখেছি। এবং সারা বাংলাদেশ থেকে যে ফোনগুলো আসছে আমাদের কাছে, প্রতিটা ফোনে একটি কথাই বলছে, নো চাঁদা। আমরা চাঁদাকে ঘৃণা করি, আমরা চাঁদা দেব না। আমরা আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য আমাদের এক দফা দাবি, একটাই দাবি, সে দাবি গ্রাম পুলিশ বাহিনীর বেতন জাতীয়করণের জন্য, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্যই আমাদের একটিমাত্র দাবিতে সারা বাংলাদেশ আমাদের সাথে ইতিমধ্যে একমত পোষণ করেছে এবং আমরা একমতেই আমরা আমাদের দাবি আদায়ের জন্য এগিয়ে যাচ্ছি দ্রুত গতিতে। ইনশাল্লাহ বেতন বৃদ্ধি নিয়ে কোনো কুচক্রী মহল যদি কোনো ধরনের সিন্ডিকেট তৈরি করার চেষ্টা করে, কোনো সিন্ডিকেট এর মাধ্যমে যদি কোনো অসাধু কোনো চক্র কাজ করতে সক্রিয় হয়ে ওঠে, তবে অবশ্যই আমাদের সেটা প্রতিহত করতে হবে। কারণ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা আইনের অবনতি করার চেষ্টা যদি কেউ করে অবশ্যই তারা ছাড় পাবে না। গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। এই আশাই আমি ব্যক্ত করি এবং আপনারা সকলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং গ্রাম পুলিশ বাহিনীকে সহযোগিতা করবেন। কারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অতি কষ্টে সবসময় চলে নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য। তো বন্ধুগণ, সকলকে আমি আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমার মোবাইলের চার্জটা মাত্র 2% আছে, কোনো টাইম বন্ধ হয়ে যেতে পারে। এর জন্যে আগে থেকেই আপনাদের কাছে বিদায় নিয়েছি এবং আজ রাত 8:30টায় সকলকে লাইভে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি। সকলের মতামতেই আমাদের গ্রাম পুলিশ বাহিনী এগিয়ে যাবে এবং সকলের সঠিক ভূমিকা পালনে আমাদের গ্রাম পুলিশ বাহিনী এই বাংলাদেশের সর্বোচ্চ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। এবং বর্তমান সরকারের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য গ্রাম পুলিশ বাহিনী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই বাংলাদেশে কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক সব থেকে এই বাংলাদেশকে মুক্ত করব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। মিজানুর ভাই কাশেম কে ছিলেন আমি বলতে পারলাম না। কাশেম ভাই সম্ভবত আমাদের এক বড় ভাই। তো আপনাকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ ভাই।